হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আরআরবি এনটিপিসি ম্যাথ প্র্যাকটিস সেট পার্ট 11। চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটি বলছে 88 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কি। দেখো, 88 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা, তার মানে সেটি 8 এবং 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 দ্বারা বিভাজ্য হলো কিনা সেটা আগে চেক করে নিই। চলো, কিভাবে চেক করি? বিজোড় এবং জোড় স্থানীয় অঙ্কগুলির যোগফলের ডিফারেন্স মানে বিয়োগফলটা দেখব, সেটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য। চলো দেখে নিই। 9 9 18 2 20, 20 থেকে 18 বাদ দিলে কত হবে? 2। 11 দ্বারা বিভাজ্য হবে না। নেক্সট চলো, 9 9 18, 18 6 24, 24 থেকে 9 8 17 বাদ দাও, কত হবে? 7। 11 দ্বারা বিভাজ্য নয়। 9 9 18 4 22, 22 থেকে 17 বাদ দিব, 5। হবে না। 9 9 18 8 26, 9 6 15, 26 থেকে 15 বিয়োগ করলে 11, তাহলে এটি 11 দ্বারা বিভাজ্য। আবার দেখো, শেষ তিনটি সংখ্যা 8 দ্বারাও বিভাজ্য। কই না, 8 একে 8, 8 2 16, 8 একে 8, তাহলে এটিই হবে আমার নির্ণয় সংখ্যাটি, যেটি 88 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। এই প্রশ্নটি দেখো, বলছে 49 কেজি ওজনের একজন নতুন শিক্ষার্থী 43 জন শিক্ষার্থীর একটি ক্লাসে যোগ দেয় এবং ক্লাসের গড় ওজন 0.5 কেজি কমে যায়। এখন ক্লাসের নতুন গড় ওজন কত হবে? দেখো, 49 কেজি ওজনের একজন শিক্ষার্থী যোগ দিল, তাতে কি হলো না, 43 জন শিক্ষার্থীর একটি ক্লাসে যোগ দিল, তাহলে এখন শিক্ষার্থী কত? 44 জন। 44 জনের কি হলো? গড় ওজন 0.5 কেজি কমে গেল, তার মানে মোট কত কেজি কমলো? গুণ করলেই পেয়ে যাব। কত হবে? মোট 22 কেজি কমে গেল মোট ওজন। দেখো, আগে যা মোট ওজন ছিল 49 কেজির একজন যোগ দেওয়াতে 22 কেজি কমে গেল, তাহলে এইটা দিয়ে যদি আমি যোগ করে দিই, তাহলে আমি মোট ওজনটা কতটা মানে আমার অ্যাড হয়েছে সেটা পাবো না। চলো, কত পাবো? 1 7 71 কেজি। তাহলে বলছে ক্লাসের নতুন গড় ওজন কত হবে? বলো, ক্লাসের নতুন গড় ওজন কত হবে? 71 কেজি। বোঝা গেল? 71 কেজি হবে নতুন গড় ওজন। একদম কারেক্ট অ্যান্সার অপশন 4। চলো পরের প্রশ্নে যাই। দেখো, এই প্রশ্নটিতে বলছে একজন দোকানদার দাম হিসেবে চিহ্নিত করেছেন রুপি। একটি নিবন্ধে তিনি 15,000 এবং এটিতে 5%, 10% এবং 20% ক্রমাগত ডিসকাউন্ট অনুমোদিত ছিল। তাহলে বিক্রয় মূল্য কত? দেখো, নিবন্ধের দাম কত ছিল? 15,000। আচ্ছা, যদি 5% ডিসকাউন্ট দিই তাহলে ওটা কত হবে? অরিজিনালের 95%। আচ্ছা, তার উপরে যদি আবার 10% ছাড় দেই কত হবে? অরিজিনালের 90%। তার উপরে আবার যদি 20% ছাড় দেই কত হবে? অরিজিনালের 80%। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 80। চলো সমাধান করে নিই। 0 0 0 0, দুটো শূন্য, দুটো শূন্য, আর একটা আমার এই দাঁড়িয়ে গেল ইকুয়েশন। এবার এখান থেকে চলো, 5 2 10, 5 3 15, 2 দিয়ে 4। তাহলে কি করতে হবে? 4 গুণ 95 গুণ 9 গুণ 3 গুণ 95 গুণ 9 গুণ 4। চলো গুণ করে নিই খুব সহজে। 4 3 12, 9 12, 108 আর 95। বলো, 540, 972 যোগ করে দাও, 0 6 2 10, 10,260 টাকা। দেখো, অপশান 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। দেখো, এই প্রশ্নটি কি বলছে? বলছে স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা এবং অনুকূলে বেগ 15 কিমি প্রতি ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার বেগ কত আর স্রোতের গতিবেগ কত? আমরা জানি এটা খুব সহজেই বের করতে পারি। কিভাবে বলো? অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি পাই নৌকার বেগ। চলো, 15 যোগ 8 ভাগ 2 কত হবে? 23 ভাগ 2 মানে 11.5। তাহলে দেখো না, বলছে নৌকার বেগ কত? 11.5। এই অপশানেই আছে, তাহলে এটাই আমার কারেক্ট অপশান। নৌকার বেগ আগে দেওয়া আছে তাই আগে, তাহলে 3 নম্বর অপশানটা আমার কারেক্ট অপশান। চলো
পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নে বলছে নিচের সমীকরণে প্রশ্ন চিহ্নের জায়গায় কোন মান বসবে। চলো না আমরা করে নিই খুব সহজেই। দেখো 37-এর স্কোয়ার কত হয় বলো? দেখো 37-এর স্কোয়ার কত হয় বলো? 1369 মাইনাস 841, 841-এর বর্গমূল কত বলো? বলো 29 যোগ 580-এর 25% মানে কত? 1/4। 4 দিয়ে এটাকে কেটে দিই, চলো 4 একে 4, 4 4-এ 16, 4 5-এ 20, তাহলে 1369 থেকে 29 বাদ দিব, তার সঙ্গে 145 যোগ করে দিব। চলো ঝটপট করে নিই। 1340 প্লাস 145 কত হবে? 1485। তাহলে দেখো অপশান 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে যদি দুটি সংখ্যার সর্বনিম্ন সাধারণ গুণিতক বা লসাগু কত দেওয়া আছে? দুটি সংখ্যার লসাগু 225 ও সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক মানে গসাগু কত দেওয়া আছে? 5 এবং একটি সংখ্যা 25, তাহলে বলছে অন্য সংখ্যাটি বা সংখ্যাগুলি নির্ণয় করুন। দেখো না দুটি সংখ্যার লসাগু আর গসাগুকে গুণ করলে আমরা কি পাই? সংখ্যা দুটির গুণফল। একটি সংখ্যা যদি 25 হয় তাহলে সেটা দিয়ে ভাগ করলে অপরটি পাবো না? অবশ্যই পেয়ে যাব। চলো 25 9 225, 9 গুণ 5 কত হয়? 45, তাহলে অপর সংখ্যাটি কত হবে? 45। দেখো অপশান 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে বার্ষিক 2% হারে 2 বছরের জন্য 1000 টাকার ওপরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করুন। আচ্ছা দেখো না 1000 টাকার ওপরে যদি আমরা 2% সুদ লাগাই, 1 বছরের সুদ কত হবে? 20, 2 বছরের সুদ কত হবে? আবার 20, কিন্তু চক্রবৃদ্ধিতে কি হয়? এই 20-র ওপরে আরও 2% সুদ লাগবে, তাহলে এই 20 টাকার ওপরে 2% সুদ কত হবে বলো ফটাফট? 40 পয়সা। তাহলে এদের মোট যোগ করে দিলে আমি, মোট না সরি, এই দুটোকে যোগ করে দিলে আমি মোট চক্রবৃদ্ধি সুদ পাবো কত? 20 20 40.4। দেখো অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। এই প্রশ্নে বলছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 15 সেমি ও 10 সেমি হয় তাহলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 15 10 গুণ করলে কত হবে? 150 বর্গ সেমি, তাই তো? দেখো অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। এই প্রশ্নটিতে বলেছে 1 + cot² ইন্টু sin² এর মান কত? দেখো না আমরা বের করে নিই, চলো 1 + cot² ইন্টু sin²। চলো আমরা sin² দিয়ে ব্র্যাকেটেরটাকে গুণ করে দিই, তাহলে 1 × sin² কত হবে? sin² প্লাস cot² মানে আমরা কি জানি? না cos²θ/sin², আর এর সঙ্গেও যদি sin²টাকে গুণ করে দিই কত হবে? এইটা হবে। দেখো এটা এটা কাটা, তাহলে কি পড়ে থাকলো? sin² প্লাস cos², এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1, তাহলে অপশানটা কি হবে? অপশান 2। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটা বলছে দুটি ক্ষেত্রের আয়তনের অনুপাত 8:27। যদি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে আর এবং আর হয় তাহলে r - r/r কত? দেখো না দুটি ক্ষেত্রের আয়তনের অনুপাত যদি 8:27 হয় তাহলে ওদের ব্যাসার্ধের অনুপাত কত হয় বলো তো? ওদের কিউব রুট করে দিতে হয়। চলো কত হবে তাহলে? ওদের ব্যাসার্ধের অনুপাত হবে 2:3। এবার দেখো আমাকে বলে দিয়েছে ছোটোটির আর বড়টির ব্যাসার্ধ, এই ছোট আর বড় আর, তাহলে সেটা যদি 2:3 হয় তাহলে আমাকে বলেছে r - r/r এর মান কত? দেখো এই আর থেকে আর বাদ দিলে কত হবে? 3 থেকে 2 বাদ দিলে 1, আর ছোট আরটা কত আছে দেখো 2, তাহলে অনুপাতটা কত হবে? 1:2। অপশান 1 কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নে বলছে 7265 এর পূর্ববর্তী বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? আচ্ছা চলো না আমরা দেখে নিই 7265
পূর্ণবর্গ কিনা, চলো চেক করে নিই। 8 8 64 থাকবে কত, 8 6 5, 8-এর ডবল 16, 5 16 80, 5 5 25, তাহলে 825, তাহলে কত দেখো 40 অবশিষ্ট থাকছে। এর পূর্ববর্তী, তাহলে এর থেকে যদি 40 বাদ দিয়ে দেই আমরা, তাহলেই দেখো সংখ্যাটা পূর্ণবর্গ হবে না? তাহলে কত হবে, 7 2, এখান থেকে যদি 40 বাদ দেই কত হবে, 2 5, তাহলে 7 2 2 5 হলো এত এর পূর্ববর্তী বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। অপশান 3 হলো কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটিতে বলছে শতকরা কত হারে 900 টাকার 4 বছরের সুদ 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সমান হবে। তাহলে ধরে নিই না, 900 টাকার যেটা আমরা আছে সেটা শতকরা হারটা এক্স, তাহলে সুদটা কত হবে, 900 গুণ সুদের হার গুণ সময় ভাগ 100, সেটা কার সঙ্গে সমান হবে, না বলেছে 720 টাকার 6 বছরের সুদের সঙ্গে, এবং রেট কত, 5%-এর সঙ্গে সমান হবে। চলো এই দুটো সমান করে দিলে আমি বুঝতে পারবো যে সুদের হারটা কত। চলো 100 100 কাটা, 5 দিয়ে 900-কে কাটি, চলো 5 18 90 শূন্য, তাহলে দেখো 0 0 কাটা, 18 4-এ 72, 4 4 কাটা, তাহলে এদিকে পড়ে থাকলো আমার x আর এদিকে 6, তাহলে সুদের হার কত শতাংশ হবে, 6%। অপশান 3টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটিতে বলছে দুটি সংখ্যার যোগফল ও ভাগফল 240 এবং 4, তাহলে সংখ্যা দুটির গুণফল কত। দেখো কি বলেছে, দুটি সংখ্যার যোগফল কত, না 240, আর ওদের ভাগফল মানে এই রকম সেটা কত, 4। এখান থেকে দেখো না আমরা বলতে পারি না যে এক্স সমান সমান ওয়াইয়ের 4 গুণ, তাহলে এখান থেকে আমাকে বলেছে সংখ্যা দুটির গুণফল। চলো গুণফল কত হয়, এক্স ইন্টু ওয়াই। এবার দেখো এখানে তো আমি লিখতেই পারি, এখানে এক্স যদি 4y হয় এখানে বসিয়ে দাও, কত হবে, তাহলে 4y প্লাস ওয়াই 5y সমান সমান 240, তাহলে ওয়াই কত হবে 48। আমি ওয়াইয়ের ভ্যালু যদি পেয়ে যাই, এখানে বসিয়ে দিলে এক্সের ভ্যালু পাবো না, অবশ্যই পেয়ে যাবো। এক্স কত হবে বলো, বলো বলো বলো, 8 2 16, 8 4 32, 192, এক্স পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম, এদের গুণফল কত হবে বলো, 192 গুণ 48, তাই তো। চলো তাহলে এটাকে গুণ করে দাও, খুব সহজেই পেয়ে যাবে, 48 2 96 এর 6, হাতে থাকলো 9, 48 9 432, 432-এর সঙ্গে 9 যোগ করে নাও, 441, থাকলো 44, 48 একে 48 আর 44 92, তাহলে 9216। দেখো অপশান 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। এটি আজকের আমার শেষ প্রশ্ন। দেখো কি বলছে, এ প্লাস বি প্লাস সি সমান সমান 13, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান 50, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু কত। দেখো না, আমরা কি জানি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মানে কত, এর মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখানে দেখো আমরা যদি ভ্যালু বসিয়ে দিই, তাহলেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু পেয়ে যাবো। আচ্ছা দেখো এটার হোল স্কোয়ারের ভ্যালু কত হবে, 13 স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এর ভ্যালুটা কত বলো, এর ভ্যালু দেখো 50, তাহলে 13 13 169 সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 100, তাহলে এদের মান কত হবে, এদিকে 100 নিয়ে এসে বিয়োগ করে দিলেই পাবো কত, 69, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত হবে, 69। দেখো অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এবার যদি তোমাদের কোনো রকমের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে স্টুডেন্টস। থ্যাংক ইউ।